বিশ্বকাপের ট্রফি জিতলেই শুধু গৌরব নয়, এবার মিলবে কোটি টাকার পাহাড়। 2026 বিশ্বকাপ ভেঙে দিচ্ছে ফুটবলের সব আর্থিক রেকর্ড। তাহলে চ্যাম্পিয়ন দল ঠিক কত টাকা পাচ্ছে আর কেন এত বড় অঙ্কের প্রাইজ মানি দিচ্ছে ফিফা? ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন 96 বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিশ্বকাপ। 48 দলের অংশগ্রহণ, বেশি ম্যাচ, বেশি আয়োজক শহর আর রেকর্ড সংখ্যক গোল, সব মিলিয়ে মাঠের লড়াইয়ের সেই প্রতিশ্রুতি এবার বাস্তবে রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে মোট 871 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় 10,746 কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করেছে ফিফা। ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ। কাতার বিশ্বকাপের তুলনায় এই অঙ্ক প্রায় 65% বেশি। এই অর্থের মধ্যে 655 মিলিয়ন ডলার রাখা হয়েছে পারফরমেন্স ভিত্তিক পুরস্কারের জন্য, আর বাকি 216 মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রস্তুতি, ভ্রমণ, আবাসিক, লজিস্টিক এবং প্রতিনিধি দলের অন্যান্য খরচে। টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনকারী প্রতিটি দেশ শুরুতেই নিশ্চিতভাবে পাচ্ছে 12.5 মিলিয়ন ডলার। এর মধ্যে 10 মিলিয়ন ডলার অংশগ্রহণের জন্য আর 2.5 মিলিয়ন ডলার ভ্রমণ এবং প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দ হয়েছে। তবে সবচেয়ে বড় পুরস্কার অপেক্ষা করছে ফাইনালে বিজয়ীদের জন্য। রোববার স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার মহারণে যে দল বিশ্ব চ্যাম্পিয়ন হবে তারা পাবে আরো 50 মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 617 কোটি টাকা। আর রানার্স আপ দল ঘরে তুলবে 33 মিলিয়ন ডলার। এদিকে তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে 29 মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে 27 মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড পাচ্ছে অংশগ্রহণের অর্থের সঙ্গে আরো 19 মিলিয়ন ডলার। ফলে প্রতিটি দল মোট পাচ্ছে 31.5 মিলিয়ন ডলার। অন্যদিকে শেষ 16 থেকে বিদায় নেওয়া ব্রাজিল, মেক্সিকো, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মিশর, কলম্বিয়া, কানাডা ও প্যারাগুয়ে পাচ্ছে মোট 27.5 মিলিয়ন ডলার করে। আর রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, জাপান সহ 16টি দল অংশগ্রহণের অর্থের সঙ্গে আরো 11 মিলিয়ন ডলার করে পাচ্ছে। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া কোনো দলই এবার খালি হাতে ফিরছে না। প্রতিটি দলই অতিরিক্ত 9 মিলিয়ন ডলার পাচ্ছে। প্রশ্ন হলো, এত বড় অঙ্কের অর্থ কোথা থেকে আসছে? ফিফা জানিয়েছে 48 দল নিয়ে বিশ্বকাপের পরিধি বাড়ায় ম্যাচ সংখ্যা, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই অতিরিক্ত আয়ের বড় একটি অংশই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বণ্টন করা হচ্ছে। এদিকে ফিফার এই অর্থ সরাসরি জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর কাছে পৌঁছে যাবে। এরপর সংশ্লিষ্ট ফেডারেশন সিদ্ধান্ত নেবে কতটা খেলোয়াড়, কোচিং স্টাফদের বোনাস হিসেবে দেওয়া হবে আর কতটা ব্যয় হবে দেশের ফুটবলের তৃণমূল উন্নয়ন এবং অবকাঠামো গড়ে তুলতে। 2026 বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, অর্থনৈতিক দিক থেকেও লিখছে নতুন ইতিহাস। এখন সবার অপেক্ষা একটাই, রোববার স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে সোনালী ট্রফি আর কে ঘরে তুলবে ইতিহাসের সর্বোচ্চ 50 মিলিয়ন ডলারের চ্যাম্পিয়ন প্রাইজ মানি।